সো আজকে যে ক্লাসটা মেনলি নিতে চলেছি সেটা হচ্ছে কিছুটা ইংলিশ ওরিয়েন্টেড ক্লাস, ইংলিশ ভোকাবুলারি যেটাকে বলা হয়, প্লাস এটা জিকেতেও অনেক সময় আসে এই ওয়ার্ডগুলো। এই ওয়ার্ডগুলো ফিয়ার মানে ফোবিয়াস বলা হয়, লিস্ট অফ ফোবিয়াস বলে হেডলাইনটা পড়ো। ফোবিয়াস মানে হচ্ছে কোনো কিছুর ভয়, কোনো জিনিসের থেকে আমরা যে ভয়টা পাই সেই জিনিসটাকে বলা হয় ফিয়ার। ফিয়ার অফ কোনো জিনিসের ভয় পাওয়াটাকে সেটাকে বলা হয় ফোবিয়া। তো লিস্ট অফ ফোবিয়াস এই ওয়ার্ডটা টার্মসগুলো অনেক সময় ওই অপশানে দেওয়া থাকে। ধরো সাপোজ ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারকে ভয় পাওয়াকে কি বলা হয়, এই টার্মগুলো আমাদেরকে জানতে হবে। এই টার্মগুলো একটু ডিফিকাল্ট হয় অনেক সময়, এইখানে দু রকমের ভাবে আসে। অনেক সময় আসে এগুলোর স্পেলিং, মানে অনেক সময় বলে যে কারেক্ট স্পেলিং কোনটা, এগুলোও আসে অনেক সময়। দেখবে ফোবিয়া দিয়েও আসে অনেক সময়। তো স্পেলিংগুলোও খুব ডিফিকাল্ট, এগুলোর মেমোরাইজ করা একটু অসুবিধা, মানে যেটার পার্টিকুলারলি যে ওরিয়েন্টেড যে ফোবিয়াসটা হয় তার সঙ্গে মানে মিল নেই খুব একটা। তা সত্ত্বেও একটু পড়া খুব জরুরি, কারণ আমাদের ইংলিশ গ্রামারের প্লাস ভোকাবুলারি প্লাস জিকে দুটোতেই এগুলো আসে। কিন্তু তো ফার্স্ট যেটা আসে আমি এবিসিডি করে মানে পরপর বলবো। ফার্স্টে এ দিয়ে, লিস্ট অফ এ দিয়ে যে ফোবিয়াসগুলো আছে, ফার্স্ট যে ফোবিয়াটার নাম লিখছি, দেখো অ্যাক্লুফোবিয়া। স্পেলিংটা একটু খেয়াল করবে, এই পাশে ফিরে গেলে দেখবে কি করে। ফার্স্ট যেটা অ্যাক্লুফোবিয়া, ACHLUOPHOBIA, অ্যাক্লুফোবিয়া। এটা লেখো ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারকে ভয় পাওয়াকে বলা হয় অ্যাক্লুফোবিয়া। ACHLUO তারপরে ফোবিয়া, PHOBIA। তারপরেরটা যেটা লেখো অ্যাক্রোফোবিয়া, ACRO। তারপরেরটা ফোবিয়া সেম, অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইটস, উচ্চতাকে ভয় পাওয়াকে, উচ্চতাকে হাইট, ফিয়ার অফ হাইটস, HAIGHTS, হাইট। তারপরেরটা নেক্সট যেটা আছে সেটা এরোফোবিয়া, AERO, এরো, AERO। তারপরে সেম এরোফোবিয়া। এরোফোবিয়াটা কি? এরোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফ্লাইং, ফিয়ার অফ ফ্লাইং। বা প্লেন বা প্যারাশুট, যে কোনো জিনিসের ফ্লাইং সেটা থেকে ভয় পাওয়াকে বলা হয় এরোফোবিয়া। তারপরেরটা নেক্সট হচ্ছে অ্যালগোফোবিয়া, হ্যাঁ ফ্লাইং, ফিয়ার অফ ফ্লাইং। আর তারপরেরটা হচ্ছে অ্যালগোফোবিয়া, ALGO, অ্যালগো। তারপরে ফোবিয়া, অ্যালগোফোবিয়া, এটা ফিয়ার অফ পেন, ব্যথার ভয় পাওয়া, ব্যথা থেকে। তারপরের গুলো হচ্ছে, তারপরেরটা যেটা লিখবে সেটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরা, AGORA, অ্যাগোরা। তারপরে ফোবিয়া, অ্যাগোরাফোবিয়া, এটা হচ্ছে ফিয়ার অফ ওপেন স্পেসেস বা ক্রাউড, ফিয়ার অফ ওপেন স্পেসেস বা ক্রাউড। তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে অ্যামাক্সোফোবিয়া, AMAXO, অ্যামাক্সো, অ্যামাক্সোফোবিয়া। এটা হচ্ছে ফিয়ার অফ রাইডিং ইন এ কার, গাড়ি চড়াকে ভয় পাওয়া। অ্যামাক্সোফোবিয়ার পরে লিখবে অ্যান্ড্রোফোবিয়া, অ্যান্ড্রো, ANDRO, অ্যান্ড্রোফোবিয়া, ANDRO, অ্যান্ড্রোফোবিয়া। এটা হচ্ছে ফিয়ার অফ মেন, ফিয়ার অফ মেন, MEN, মেন। কারুর আছে না? হ্যাঁ মানুষ নয়, অনলি মেন, ওমেন নয়, শুধু ছেলেদেরকে ভয় পাওয়াকে অ্যান্ড্রোফোবিয়া বলে।
তারপরেরটা যেটা লিখবে সেটা হচ্ছে অ্যানজাইনোফোবিয়া, ANGINO, অ্যানজাইনোফোবিয়া, fear of choking, choking, choking মানে সাফোকেশন, বা কোনো জায়গা থেকে মানে কোনো ধোঁয়া টোয়া কোনো বদ্ধ জায়গার মধ্যে সেই চোকিং ব্যাপারটা, সাফোকেশন জায়গাটা, তার ভয় পাওয়াকে বলা হয় হচ্ছে অ্যানজাইনোফোবিয়া। তারপরেরটা যেটা লেখো অ্যানথ্রোফোবিয়া। অ্যানথ্রোফোবিয়াটা পরীক্ষায় খুব আসে। অ্যানথ্রো, ANTHRO, অ্যানথ্রো, ANTHRO, অ্যানথ্রোফোবিয়া। এটার মানে হচ্ছে ফিয়ার অফ ফ্লাওয়ার্স, ফুলকে ভয় পাওয়া, ফিয়ার অফ ফ্লাওয়ার্স। ফিয়ার অফ গুলোকে সবই ওই এ করে দাও, কমা দিয়ে ওগুলোকে দিতে হবে। আচ্ছা, এই ফিয়ার গুলো কিভাবে আসে? ফিয়ার গুলো ওই তো ফিয়ার অফ ফ্লাওয়ার্স ইজ নোন অ্যাজ, এটাকে বলে আসে, আর চারটে অপশন দিয়ে দেবে। ফোবিয়াস গুলো আসবে পরীক্ষাতে, খুব আসে। এটা তো মানে আর কি আমি বলছি ফিয়ার গুলো যে এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেমস, মানে কারো কারোর মধ্যে হয় আবার কারো কারো হয় না। কারণ মানে ও মানে অদ্ভুত জিনিসে মানে ভয়, মানে অন্ধকার দেখলে অত্যন্ত রকম ভয় পায়, তো উচ্চতা দেখলে ভয় পায়। হ্যাঁ, খুব এই ফোবিয়া গুলো পড়তে গেলে দেখবে খুব অদ্ভুত রকমের মানে ভয় আছে, যেগুলো মানে আমরা শুনলে হাস্যকর লাগে, কিন্তু এগুলো সবকটাই প্রত্যেকটা একটা প্রবলেমেটিক, মানে কারোর না কারোর এগুলো একটা ডিসিজ বলতে পারো, কোনো রকম একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস। আচ্ছা, কোনটা বললাম? অ্যানথ্রোফোবিয়া বললাম। তারপরেরটা খুব এটার সাথে খুব সিমিলার কিন্তু একটু আলাদা, অ্যানথ্রোপোফোবিয়া। অ্যানথ্রো আছে, তার সাথে আবার একটা PO যোগ হয়েছে, অ্যানথ্রোপো তারপরে ফোবিয়া। অ্যানথ্রোপোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ পিপল, যেটাকে বলছিলে, যেটা মানুষ দেখে ভয়। হ্যাঁ, যে কোনো মানুষকে ভয় পাওয়াটা অ্যানথ্রোপোফোবিয়া। অ্যানথ্রোফোবিয়াটা ফিয়ার অফ ফ্লাওয়ার্স, আর ফিয়ার অফ মেন কিন্তু অ্যান্ড্রোফোবিয়া, শুধু সেটা ছেলেদেরকে দেখে ভয় পাওয়াকে অ্যান্ড্রোফোবিয়া। এইগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, অপশনগুলো মিস্টেক না করলে ভালো। তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাফেনফসমোফোবিয়া। লিখে দিচ্ছি স্পেলিংটা, APHEN, অ্যাফেন, ফসমো, PHOSM, অ্যাফেনফসমোফোবিয়া। এটা লেখো ফিয়ার অফ বিং টাচড, কারো ছোঁয়া, মানে কেউ টাচ করা থেকে ভয় পাওয়া, অ্যাফেনফসমোফোবিয়া। টাচ, বিং টাচড। তারপরেরটা হচ্ছে অ্যারাকনোফোবিয়া। এটা খুব আসে পরীক্ষাতে, খুব আসে অ্যারাকনোফোবিয়াটা, ARACH, অ্যারাকনোফোবিয়া, NO, অ্যারাকনোফোবিয়া। এটা কেউ জানো কিসের ফিয়ার? ফিয়ার অফ স্পাইডার্স, মাকড়সাকে ভয় পাওয়া, অ্যারাকনোফোবিয়া। যেগুলো তো সবাই পায় না, হ্যাঁ, পার্টিকুলারলি এই ভয় পাওয়াটা সেই রকম ভয় পাওয়া না, একদম চ্যালেঞ্জ ফেলে দেবে ভয়, একদম মানে সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, মানে একদম মানে অস্বাভাবিক রকমের। কারোর এই ভয় পাওয়া দেখলে মানে তোমার হাসি পেয়ে যাবে, মানে এত এরকম টাইপের ভয় পাওয়া। হ্যাঁ, এইরকম টাইপের হাসি পাওয়া, মানে অত্যাধিক রকমের। যা জেনারেলি ভয় তো সবাই পায়, এখন একটা বাঘ এসে গেলে কি আমি ভয় পাবো না, হাসবো নাকি একটা আশ্রয় বললে আমি খুব মজা পাবো, সেই ভয় পাওয়াটা নয়। কিন্তু অন্ধকারকেও অনেকে ভয় পায়, সেই ভয় পাওয়াটা নয়, এটা একদম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার টাইপের ভয় পাওয়া, সেইগুলোকে ফোবিয়া। এগুলো এক একটা মানে ডিসিজ টাইপের, এক একজনের মধ্যে আছে।
মানে এগুলো কি জন্মগত হয় নাকি? হ্যাঁ, জন্মগতই বলতে পারো, কিছুটা জন্মগতই। হ্যাঁ হ্যাঁ, জেনেটিক্যালি, মানে তোমার অলরেডি মানে মস্তিষ্কের মধ্যে সে আস্তে আস্তে বুঝতে পারবে যে এইটা আমার একটুখানি আলাদা রকমের, মানে এই ভয় পাওয়াটা ঠিক স্বাভাবিক নয়। মানে এমনি ভয় তো সবাই পায়, মাকড়সা দেখে কি আর কেউ ভালোবাসতেই হবে সেটা নয়, বা আরশোলা উঠলে ভয় পাবে না সেটা নয়, কিন্তু ওর ভয় পাওয়াটা এমন ভাবে হবে যে অস্বাভাবিক রকমের। হ্যাঁ, অন্য এই রকম টাইপের। তারপরেরটা হচ্ছে যেটা দেখো, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা ফোবিয়া, যেটা অনেকের থাকে, দেখবে অ্যারিথমোফোবিয়া। অ্যারিথমো, ARITHMO, অ্যারিথমোফোবিয়া। এই অ্যারিথমোফোবিয়াটা কি? অ্যারিথমেটিক কথাটার সাথে কিছুটা মিল আছে না? তাহলে ফিয়ার অফ নাম্বারস, ম্যাথে ভয় পাওয়ার, অ্যারিথমোফোবিয়া। তারপরেরটা হচ্ছে যেটা লিখবে অ্যাস্ট্রাফোবিয়া, ASTRA, অ্যাস্ট্রাফোবিয়া, ফিয়ার অফ থান্ডার লাইটনিং। এই যে থান্ডার লাইটনিং, বাজ পড়লে, যেটা সিরিয়াল গুলোয় দেখায় না, বাজ পড়লো বর বউকে জড়িয়ে ধরলো, তো এটা একদম মানে আমাদের আজকালকার সিরিয়াল বেঙ্গলি মুভিগুলোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রত্যেকটা বিয়ের পরে এই বউগুলোর এই ফোবিয়াতেই ভোগে মনে হয়, অ্যাস্ট্রাফোবিয়া। অ্যাস্ট্রাফোবিয়া, থান্ডার এন্ড লাইটনিং থেকে ভয়, ফিয়ার। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটিকাইফোবিয়া, ATYCHI। তারপরে ফোবিয়া, অ্যাটিকাইফোবিয়াটা কি? এটা হচ্ছে ফিয়ার অফ ফেলিওর, ফেল করার ভয়। আমার আছে অত্যাধিক পরিমাণে আমরা তো বেঁচে আছি, এতগুলো ফেল করার পরে বেঁচে আছি। পরীক্ষা দেওয়ার আগে সবসময় এই ভয়টাই কাজ করে, বোধহয় ফেল করেও, মানে এই নেগেটিভিটিটাকে, মানে অত্যাধিক মাত্রাটাকেই এই ফোবিয়াটা। তারপরেরটা যেটা লিখবে অটোম্যাটোনোফোবিয়া, অটোম্যাটোনোফোবিয়া। এইটা হচ্ছে ফিয়ার অফ হিউম্যান লাইক ফিগারস, মানুষের মতন দেখতে ফিগারকে ভয় পাওয়া, মানুষের মতন দেখতে, অটোম্যাটোনোফোবিয়া। মানুষকে ভয় পাওয়া, মানুষের মতন, এগুলো খুব সিমিলার জিনিস, মানুষকে ভয় পাওয়া, মানুষের মতন, মানে এইগুলো খুব সিমিলার টাইপের। ওই জন্য পার্থক্যগুলো, মানুষের মতন দেখতে ফিগার, মানে ম্যানিকুইন বা কোনো রকম, মানে ওরকম টাইপের ফিগারকে দেখলেই মানে ভয় পাবে। মানে মানুষের মতন দেখতে, মানে কোনো ক্যারেক্টার বা সবকিছুই। মানুষকে ভয় পাওয়া আর মানুষের মতন দেখতে, এই দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু। ওই জন্যই বলছি এগুলো খুব মানে খুব ক্লোজলি রিলেটেড। যখন মানে অপশানে থাকে তখন গুলিয়ে যায় অনেক সময়, যে ফিয়ার অফ মেন, ফিয়ার অফ উমেন, ফিয়ার অফ শুধু পিপল, ফিয়ার অফ ক্রাউড, মানে একটা অনেক ক্রাউডকে ভয় পাওয়া, হ্যাঁ, বা ফিয়ার অফ হিউম্যান লাইক ফিগারস। এর পরেরটা যেটা লিখবে সেটা হচ্ছে অটোফোবিয়া, অটোফোবিয়া। অটোফোবিয়া মানে অটোকে ভয় পাওয়া না, এটা হচ্ছে ফিয়ার অফ বিং অ্যালোন, একা থাকাকে ভয় পাওয়া। একা থাকতে তো অনেকেরই ভয় করে, হ্যাঁ, কার ভালো লাগে, কার আবার ভালো লাগে। আচ্ছা, এর পরেরটা যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, এটাও খুব আসে, সেটা হচ্ছে ব্যাকটেরিওফোবিয়া, ফিয়ার অফ ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিয়া বি দিয়ে স্টার্ট হচ্ছে ব্যাকটেরিয়া বি এ সি টি ই আর আই ও ব্যাকটেরিয়া ব্যাকটেরিওফোবিয়া fear of bacteria bacteria spelling B A C T E R I A bacteria তারপরেরটা হচ্ছে যেটা আছে সেটাও খুব আসে পরীক্ষায় এটা হচ্ছে বাথমোফোবিয়া বাথমো বি এ টি এইচ যেটা বাথমোফোবিয়া চান করাকে ভয় নয় চামড়ি বসে গেছে ও স্নান করা নয় না এটা মনে হচ্ছে চান করা যেটা এখন সবার হচ্ছে কিন্তু সেইটা নয় এটা ফিয়ার অফ স্টিপ স্লোপস মানে খুব খাড়াই জিনিসে ভয় পাওয়া মানে হচ্ছে খাদের ধারে যেতে ভয় পায় অনেকে কেউ অনেক সময় অনেকেই আছে বলে যে আমার পাহাড় পছন্দ নয় হাতকে ভয় পায় হ্যাঁ তো সেটু ফিয়ার অফ স্টিপ স্লোপস S T E P স্টিপ স্লোপস S L O P E S স্লোপস স্টিপ স্লোপস বা এটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে লিখে একটা অবলিক দিয়ে লিখে রাখো স্টেয়ার্স সিঁড়ি দিয়ে নামা ওঠাকেও অনেকে ভয় পায় এরা বাথমোফোবিয়া স্টেয়ার্স হাইটের মতন কিন্তু এটা আবার স্টিপ স্লোপস বা স্টেয়ার্স থেকে ভয় পাওয়া তারপরেরটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার বেলোনোফোবিয়া দাঁড়াও লিখে দিচ্ছি বি ই এল ও এন ই বেলোনোফোবিয়া এটা হচ্ছে ডাক্তারখানায় গেলে যে হয় সেটা আমাদের নিডলস দেখে ফিয়ার অফ নিডলস বা কোনো শার্প অবজেক্টস দুটোই আসে পরীক্ষায় ফিয়ার অফ নিডলস বা শার্প অবজেক্টস ফিয়ার অফ নিডলস NEEDLES নিডলস বা শার্প অবজেক্ট থেকে ভয় পাওয়াকে বলে বেলোনোফোবিয়া ছুঁচ ইনজেকশন থেকে অনেকে ভয় পায় না তারপরেরটা হচ্ছে প্রত্যেকেই এখন এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে বিবলিওফোবিয়া বিবলিও কথাটা বিবলিও মানে বিবলিওফোবিয়া প্রচন্ড আসে পরীক্ষায় মারাত্মক লেভেলের আছে বিবলিও কথাটা দিয়ে এই রুট ওয়ার্ডটা দিয়ে অনেকগুলো ওয়ার্ড হয় বিবলিওগ্রাফি একটা বিবলিওফোবিয়াটা হচ্ছে ফিয়ার অফ বুকস সবসময় এই বিবলিও কথাটা যখনই আসবে তখনই হচ্ছে সব রিলেটেড টু অল বুকস বই নিয়ে থাকে সবসময় বিবলিও কথাটা মানে হচ্ছে বই এই রুট ওয়ার্ডটাকে কেন্দ্র করে এখানে প্রায় 5-6 ধরনের কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আসে বিবলিও থেফট বলে একটা আছে হ্যাঁ তারপরে হচ্ছে বিবলিওগ্রাফি আছে বিবলিওফোবিয়া আছে আরো অনেক ধরনের আছে কিন্তু বিবলিও কথাটা থাকলে রিলেটেড টু বুকস তারপরেরটাও আসে সেটা ইজি আছে বোটানোফোবিয়া BOTANO গাছপালাকে ভয় ফিয়ার অফ প্লান্টস বোটানো BOTANO বোটানো তারপরেরটা এবার বি এর পরে সি তে চলে যাচ্ছি এরপরেরটা যেটা লিখবে সেটা হচ্ছে ক্যাকোফোবিয়া ভেরি ইম্পর্টেন্ট এই ফোবিয়াটা খুব আছে পরীক্ষায় ক্যাকোফোবিয়া খুব আসে পরীক্ষায় এই ক্যাকোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ আগলিনেস UGLINESS আগলিনেস কে ভয় পাওয়াকে বলা ক্যাকোফোবিয়া ক্যাকোফোবিয়া তারপরে হচ্ছে যেটা লিখবে সেটা হচ্ছে ক্রোমোফোবিয়া ক্রোমোফোবিয়া হচ্ছে ক্রোমো মানে কথাটা কেউ রিয়েলাইজ নেটওয়ার্ক অনলাইন না সেটা তো গুগল ক্রোম বলছো ক্রোম মানে অ্যাকচুয়ালি মানে ক্রোমটা কি হ্যাঁ
স্তর টাইপের এরকম কিছু? না, ক্রোম কথাটা আসে হচ্ছে তোমার দেখবে যে মনে অপশনটা কি রকম? না না, আরে না রে বাবা। ক্রোম হচ্ছে অল রিলেটেড টু কালার্স, মানে কালারকে বলে ক্রোম। তো ক্রোম, ফিয়ার অফ কালার্সই হচ্ছে ক্রোমোফোবিয়া। ক্রোমোফোবিয়া। তারপরেরটা যেটা লেখো সেটা হচ্ছে, তারপরেরটা খুব ক্লোজ, শুধু ক্রোমো এম এর বদলে এন হয়, এটা ক্রোনোফোবিয়া। CHRONO, এইখানে শুধু এনটা আলাদা, ক্রোমো আর আগে এটা হচ্ছে ক্রোনো। এই ক্রোনোটা হচ্ছে ফিয়ার অফ টাইম, সময়কে ভয় পাওয়া, পরীক্ষা এসে গেলে যেটা পাই। আর এই ক্রোনোর সাথেই আবার পরেরটা লেখো, ক্রোনোর সাথেই আছে একই সাথে ক্রোনোমেন্ট্রো। এই মেন্ট্রোটা শুধু অ্যাড হবে ক্রোনোর সাথে, ক্রোনোর সাথে শুধু অ্যাড হবে ক্রোনোমেন্ট্রো। এইটা হচ্ছে ফিয়ার অফ ক্লকস। এটা খুব অদ্ভুত ধরনের ভয় পাওয়া, মানে ঘড়িকেই ভয় পাচ্ছে। আর আগেরটা ছিল শুধু টাইম, ক্রোনোটা ছিল টাইম, আর ক্রোনোমেন্ট্রোটা হচ্ছে ফিয়ার অফ ক্লকস, মানে ঘড়িকে ভয় পাওয়া। আচ্ছা, এই তারপরেরটা এটা লিখবো, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমি অন্তত প্রত্যেকটা পিএসসি পরীক্ষায় এটা দেখতে পাই। সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া এটা বারে বারে আসে পিএসসি পরীক্ষায়, WBCS প্রিলিমস, তারপরে হচ্ছে পিএসসি মিসেলেনিয়াস, সব জায়গাতেই মোটামুটি এটা দেখতে পাই। এমনকি ফুড এসআইতেও হয়তো চলে আসবে এটা, ক্লস্ট্রোফোবিয়া। ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। ফিয়ার অফ কনফাইন্ড মানে হচ্ছে মানে খুব ছোট জায়গাকে ভয় পাওয়া, বা এটাকে কনফাইন্ডের বদলে ক্লোজড স্পেসেসও করতে পারো, খুব চাপা জায়গাকে ভয় পাওয়া। মানে ছোট জায়গা কি? ছোট জায়গা মানে হয়তো খুব সরু জায়গা, ন্যারো স্পেস, এই জায়গাগুলোর মধ্যে মানে একটা বদ্ধ পরিবেশকে ভয় পাওয়াকে বলা হয় হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস বা ক্লোজ স্পেসেস বলতে পারো। তারপরেরটা যেটা আছে সেটা, তারপরেরটা যেটা লেখো সেটা সাইবার ফোবিয়া। সাইবার কথাটা শুনে কি মনে হচ্ছে? ক্রাইমের সাথে? হ্যাঁ, সাইবার ক্রাইমে থাকেটা কি? অনলাইন নেটওয়ার্ক। সেটাই বা কোথায় থাকে? অনলাইন নেটওয়ার্কটাই বা কোথায় আমরা ইউজ করি? হ্যাঁ, তো ফিয়ার অফ কম্পিউটারস হচ্ছে সাইবার ফোবিয়া। হ্যাঁ, ওই জন্যই তো সাইবার ক্রাইম বলে, কারণ এগুলো কম্পিউটার ওরিয়েন্টেড ক্রাইম বলেই তো সাইবার ক্রাইম বলে। সাইবার। তারপরেরটা হচ্ছে অনেকের থাকে সাইনোফোবিয়া, CYNO, সাইনোফোবিয়া। কেউ জানো? এটা সাইনো বলতে অনেক সময় আমাদের ক্যাটটাই মাথায় আসে, কিন্তু এটা উল্টোটা, ফিয়ার অফ ডগস। আচ্ছা, অ্যালিরোফোবিয়াটা মানে ক্যাট না? হ্যাঁ, অ্যালিরোফোবিয়াটা ক্যাট না, ফেলিনোফোবিয়া না, এরকম একটা কিছু ছিল না? ফেলিনোফোবিয়াটা ক্যাট হবে, অ্যালিরোফোবিয়াটা কি? কি বলছো? অ্যালিরোফোবিয়া, অ্যালিনোফোবিয়া। আর এটা হচ্ছে তোমার সাইনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডগস। অ্যালিরোফোবিয়া। তারপরেরটা খুব ক্লোজ, সি এর পরে ডি তে যাচ্ছি, যেটা হচ্ছে ডেনড্রোফোবিয়া। DENDRO, ডেনড্রোটা ওই আগের একটা ছিল ফিয়ার অফ প্লান্ট, বোটানোফোবিয়া। এটা কিন্তু ডেনড্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ট্রিজ আর প্লান্টস, তফাৎটা কিন্তু খুব ক্লোজ। কারণ ডেনড্রো মানে হচ্ছে ট্রিজ, মানে বড় বড় যে গাছগুলো থাকে, মানে ধরো তোমার আজকে বোটানিক্যাল গার্ডেনে গেলে যে বড় বড় গাছগুলো, বেনিয়ান ট্রি বা ম্যাঙ্গো ট্রি, এগুলো হচ্ছে ট্রিজ। কিন্তু প্লান্টস মানে হচ্ছে সব, মানে শ্রাবস টাইপের বা আগাছা সব মিলিয়ে কিন্তু প্লান্টস হয়। তারপরে হচ্ছে তারপরেরটা অনেকের থাকে ডেন্টোফোবিয়া, DENTO, ডেন্টো কথাটা শুনে কি মনে হচ্ছে? হ্যাঁ, ওই জন্য ওটা ফিয়ার অফ ডেন্টিস্ট।
ডেন্টিস্টের কাছে অনেকে যেতে ভয় পায়, হ্যাঁ একবার গেলে হ্যাঁ হ্যাঁ এটা অনেক হাত তুলে দেবে কুকুরে সে কাজ করে এখানে কুকুর থাকে সেটা না থাকে আর কিন্তু মানুষ তারপরে হচ্ছে ডোমাটো, জোমাটো না ডোমাটো, ডোম্যাটোফোবিয়া। এই কথাগুলোর সাথে ফিয়ারগুলোর কোনো সম্পর্ক নেই, এই জন্যই এগুলো মুখস্থ করাটা একটু ডিফিকাল্ট হয়। যে ডোম্যাটোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাউসেস, মানে বাড়ি দেখে ভয় পাওয়া, বাড়িকে, ফিয়ার অফ হাউসেস। বাড়ি দিকে ভয় করে এই ডোম্যাটোর তলাতেই লিখে রাখো আরেকটা, মানে এটার সাথে খুব রিলেটেড, ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার ইকোফোবিয়া। ডোম্যাটোর তলাতেই লিখে রাখো ইকোফোবিয়া, কারণ ইকোফোবিয়াটা কিন্তু ফিয়ার অফ দ্য হোম, নিজের বাড়িকেই ভয় পাওয়া। ওই জন্য নিজের বাড়িকে ভয় পাওয়া আর বাড়িকে ভয় পাওয়া কিন্তু আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা। ডোম্যাটো আর ইকোফোবিয়া কিন্তু আলাদা আলাদা টোটালি। নিজের বাড়িকে ভয় পাওয়াটা ইকোফোবিয়া, আর যে কোনো বাড়িকে ভয় পাওয়াটা হচ্ছে ডোম্যাটোফোবিয়া। অ্যালিরোফোবিয়াটা ফিয়ার অফ ক্যাটস আছে। কোনটা গো? অ্যালিরোফোবিয়া। একটা চেক করে তো একটুখানি, এলিউরোফোবিয়া, ELURO, EL না AIL? না না ওইটা একটু চেক করো তো, ELURO, ELURO, ELERO, তাই তো? ELURO, এলিউরোফোবিয়া যেটাকে বলা হয়। তোমরাও লেখো ELURO। এইটা কি? এটা কিন্তু ফিয়ার অফ ক্যাটস বলেছে, হ্যাঁ, মানে ইলেরোফোবিয়া বা অ্যালিরোফোবিয়া। এইটা লেখো ELURO, এলিউরোফোবিয়া। এটা হচ্ছে ফিয়ার অফ ক্যাটস। আর ফাজমোফোবিয়াটা, ফাজমোফোবিয়াটা সেটা কি? মানে ওই যে উইচেস, এগুলোকে নিয়ে, যেগুলো মানে ফিয়ার অফ উইচেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম তো আছে। এক একটা খুব ক্লোজ, এক একটা মানে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায় অপশন দেখলে। তারপরেরটা এটা খুব পরীক্ষায় আসে, খুব খুব, এটাও আন্ডারলাইন করে রাখবে, আসবে কখনো না কখনো। এন্টোমোফোবিয়া, এন্টোমোফোবিয়া, এন্টোমো, ENTOMO, এন্টোমোফোবিয়া। এটা হচ্ছে ফিয়ার অফ ইনসেক্টস, পোকামাকড়কে ভয় পাওয়া, ফিয়ার অফ ইনসেক্টস, যে কোনো ইনসেক্টসকেই ভয় পাওয়া। তারপরেরটা যেটা লিখবে এফিবিফোবিয়া, এফএবি। এই নামের সাথে ফিয়ার গুলো সম্পর্ক নেই বললেই চলে, মনে রাখাটা সেই জন্যই ডিফিকাল্ট। EPHEBI, তারপরে ফোবিয়া, ফিয়ার অফ টিনেজার্স, অনলি টিনেজার্স দেখে ভয় পাওয়া, মানে যাদের 21-এর পরে বয়স হয়ে গেছে তাদের দেখে আর ভয় লাগবে না, অনলি টিনেজার্স, যাদের বয়স 13, 14, 15, 16, 17, 18 তাদের দেখে ভয় লাগা, টিনেজার্সকে দেখে ভয় লাগা। প্লান্টসকে দেখে ভয় লাগাটা কি বলছিল? কাকে? প্লান্টস বোটানোফোবিয়া, প্লান্টসটা বোটানোফোবিয়া। হ্যাঁ, ট্রিটা কি ছিল? ট্রিটা হচ্ছে তোমার ডেন্ড্রোফোবিয়া মনে হয়, আর এটা হচ্ছে প্লান্টসটা হচ্ছে তোমার বোটান, প্লান্টসটা সোজা বোটানির সাথে রিলেটেড। তারপরে একটা যেটা লেখো সেটা হচ্ছে ইকুইনোফোবিয়া, EQUINO, ইকুইনোফোবিয়া। এইটার হচ্ছে ফিয়ার অফ হর্সেস, ঘোড়াকে ভয় পাওয়া। ভিক্টোরিয়ায় যাওয়া যাবে না, ভিক্টোরিয়ার ভেতরে ঘোড়া থাকে না। ভিক্টোরিয়ার বাইরে গেলে তো কত, ভিক্টোরিয়ার ভেতরে না, ভিক্টোরিয়ার অঞ্চলটা গেলেই তো ঘোড়াই।
ভিক্টোরিয়ার সামনে গেলে মোটামুটি ঘোড়া দেখতে পাই না, ঘোড়ার গাড়ি বেশিরভাগ দেখা যায়, তো এখানে যাওয়া যায়। ইকুইনোফোবিয়া। তারপরেরটা কার আছে জানি না, গ্যামোফোবিয়া। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গ্যামো, GAMO, গ্যামোফোবিয়া। এটা কার আছে জানি না, ফিয়ার অফ ম্যারেজ, বিয়ে করাকে ভয় পাওয়া। সত্যি আমার কাছে চাবি দিবি না তোর আমার সবার এটা যাওয়াতে GAMO। বিশাল ভয়। আর না ভয় লাগবে বলো, পরের বাড়ি বাসন মাজতে যাওয়ার জন্য, অত খরচা করার জন্য ভয় লাগা উচিত। ওদের জন্য একমাত্র সরকারি চাকরি যদি হয়ে যায় তাহলে একমাত্র ভয়টা কেটে যাবে। হ্যাঁ। জেনুফোবিয়া, GENU, জেনু। এটা হচ্ছে ফিয়ার অফ নিস, KNEES, হাঁটু। এটা আবার কি নিজের ফিয়ার অফ, হ্যাঁ, হাঁটুর ব্যথাকে অনেকে ভয় পায়, হাঁটু নিয়ে সমস্যা, হ্যাঁ, হাঁটু নিয়ে ভয় পাওয়াতে অনেকের আছে জেনোফোবিয়া। তারপরেরটাও ইম্পর্টেন্ট আছে, গ্লসোফোবিয়া, GLOSSO, গ্লসো, গ্লসোফোবিয়া। এটা হচ্ছে ফিয়ার অফ স্পিকিং ইন পাবলিক, পাবলিকের মাঝখানে কথা বলাকে ভয় পাওয়া। কোনো অ্যানাউন্সমেন্ট করতে বললো, কোনো পাবলিকের মাঝখানে কোনো কিছু পড়াতে বললো, সেটার থেকে ভয় পায় অনেকে। আনইজি ফিল করে, আনকমফোর্টেবল ফিল করে, ঠিক কথা বেরোয় না, গ্লসোফোবিয়া থাকে। তারপরেরটাও ভেরি ইম্পর্টেন্ট, GYNO, গাইনোফোবিয়া। কথাটা শুনে কিরকম মনে হচ্ছে? গাইনো মানে গাইনো কিছু রিলেটেড, মানে গাইনোকোলজিস্ট, যেরকম ফিয়ার অফ ওমেন, এই তো ফিয়ার অফ ওমেন। দুঃখাবাজি জিন্দাবাদ। আচ্ছা ফিয়ার অফ গাইনো আর মেয়েটাকে অ্যান্ড্রো। তারপরেরটা যেটা লেখো, ফিয়ার অফ হেলিওফোবিয়া, HELIO, তারপরে ফোবিয়া, হেলিওফোবিয়া। হেলিওফোবিয়া হচ্ছে ফিয়ার অফ দ্য সান, সূর্যকে ভয় পাওয়া। ওই যারা বেলা করে সেটাই হবে, সূর্য দেখতে হবে। ফিয়ার অফ দ্য সান। তারপরেরটা আবার খুব ইম্পর্টেন্ট, তারপরেরটা আবার ভালো করে লেখো, হিমোফোবিয়া, হিমো, HEMO, হিমো। এই হিমো কথাটা কোথাও শুনেছো আগে? হিমো কথাটা কখনো শুনেছো বায়োলজি বা এতে? হেমাটোলজি কিছু আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, হেমাটোলজি, রক্ত রিলেটেড। তার মানে ফিয়ার অফ, হ্যাঁ, রক্তকে ভয় পাওয়া। হিমাটোলজি হচ্ছে স্টাডি অফ ব্লাড, এবং আমাদের রক্তে থাকে হিমোগ্লোবিন। যারা ডাক্তার হয়, রক্তের ডাক্তার, যারা হিমাটোলজিস্ট বলে তাদেরকে, সবকিছুই হিমযুক্ত দিয়ে থাকে, কারণ মেন ফ্যাক্টর অফ ব্লাড হচ্ছে হিমোগ্লোবিন। ওই হিম থেকেই হচ্ছে এসছে। অ্যাকচুয়ালি হিম মানে হচ্ছে আমাদের আয়রন কম্পোনেন্টস, আর গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিনের কম্পোনেন্টস। এই দুটো মিলিয়ে হিমোগ্লোবিনটা ফর্ম হয়। ব্লাডের একটা ভাইটাল কম্পোনেন্টই হিমোগ্লোবিন। সেই ব্লাড রিলেটেড যা থাকুক না কেন, সেই হিমটা থাকলেই মানে হচ্ছে ব্লাড রিলেটেড সবকিছু। হিমোফোবিয়া খুব আসে। এর পরেরটাও খুব আসে, হার্পেটোফোবিয়া, HERPETO, হার্পেটোফোবিয়া। ফিয়ার অফ রেপটাইলস, সরীসৃপকে ভয় পাওয়া, রেপটাইলসকে ভয় পাওয়া।
তারপরেরটা যেটা লিখছি সেইটা আগে লিখে নি, তারপরে উচ্চারণটা করতে পারলে ভালো, তারপরে নইলে দেখাই যাবে। HIPPOPOTOMONSTRO SESQUI এইটাই আসল ফোবিয়া। এইটাই আসল ফোবিয়া। এটা দেখেই ফোবিয়া। LIO তারপরে ফোবিয়া। হিপোপোটোমনস্ট্রোসেসকুইপেডালিওফোবিয়া। না করতে পারো ফোবিয়া। এটাই কিন্তু ভালো করে স্পেলিংটা লেখো, কারণ স্পেলিংটাও অনেক সময় কারেক্ট স্পেলিং এতে দিতে পারে। হিপোপোটোমনস্ট্রোসেসকুইপেডালিওফোবিয়া। এটা কিসের ফোবিয়া? Fear of long words. ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটা একদম মনে রাখবে। এটা ভুলবো না শুধু। এটা তো আসবেও না, এরকম ফিয়ার অফ লং ওয়ার্ডস বলে এটা আসবে না, তাহলে তো লোকে বুঝেই যাবে যে অন্য, এটা তো মনে রাখা এত সোজা। কিন্তু এটা আসবে হচ্ছে বলবে যে ফাইন্ড আউট স্পেলিং, কারেক্ট CGL CHS এর MTS, এই পরীক্ষাগুলোতে এই টাইপের কোশ্চেন আসে। PSC তেও আসবে না কারেক্ট স্পেলিং দেওয়া, PSC এর পরীক্ষায় আসে না। MTS যারা দেবে, যারা CGL CHS এর এই পরীক্ষাতে এই সব কোশ্চেনগুলো হরদম আসে এইগুলো দিয়ে, যে কারেক্ট স্পেলিং, which one of the following is spelled correctly। তারপরেরটা খুব ইজি, তাও খুব আসে পরীক্ষা, হাইড্রোফোবিয়া। জলে ভাই এটা তো তুই ভাই সামনে করিস না। হাইড্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। তারপরেরটাও ইম্পর্টেন্ট, হাইপোকন্ড্রিয়া। হাইপো CH হাইপোকন্ড্রিয়া। হাইপোকন্ড্রিয়া হাইপোকন্ড্রিয়া হচ্ছে ফিয়ার অফ ইলনেস। এটা হাইড্রোফোবিয়াটা বললো, তারপরে হাইপোকন্ড্রিয়া। ইলনেস মানে হচ্ছে অসুস্থ হওয়া থেকে ভয়, অসুস্থ হয়ে পড়বো তাই থেকে ভয়কে বলা হয়। তারপরেরটা যেটা লিখবো সেটা হচ্ছে তারপরেরটা হচ্ছে LATRO, ল্যাট্রোফোবিয়া। Fear of doctors. আমার এক্সপেকটেশন হার্ড হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যাট্রোফোবিয়া হয়েছে। তারপরে তার কেতে, এল এর পরে কেতে যাচ্ছে কোয়েনিনোফোবিয়া। KOININO, কোয়েনিনো, সরি কোয়েনোনি। আমার উচ্চারণগুলো স্পেল কোয়েনোনি। ফিয়ার অফ রুমস, শুধু ঘরের থেকে ভয়। এগুলোরও অনেক সিমিলারিটি আছে, ফিয়ার অফ ক্লোজড রুম, ফিয়ার অফ ক্রাউড, হ্যান ত্যান, এগুলোর মধ্যে কিন্তু কোয়েনিনো শুধু রুমস। তারপরেরটা খুব ইম্পর্টেন্ট, তারপরেরটা খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তোমার লিউকোফোবিয়া। লিউকোফোবিয়া এইটা কেউ জানো? লিউকো কথাটা কোথা থেকে আসছে? লিউকো, হ্যাঁ লিউকোমিয়া থেকে আসছে। লিউকোমিয়া তো একটা ব্লাড ক্যান্সার, যেখানে কোনটা বাড়ে, আমাদের ওই হোয়াইট ব্লাড সেলটা বেড়ে যায়। তাহলে ওই ফিয়ার অফ হোয়াইট কালারটাকেই হচ্ছে লিউকোফোবিয়া। ফিয়ার অফ হোয়াইট কালার। ফিয়ার অফ হোয়াইট কালার।
কিছু কিছু জিনিস হচ্ছে রুট ওয়ার্ড গুলোকে দিয়ে মনে রাখলে পরে ভালো হয়। লিউকোটা শুনলে লিউকোমিয়া, লিউকোমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার, আর ব্লাড ক্যান্সারে অ্যাকচুয়ালি হয় হচ্ছে হোয়াইট ব্লাড সেলটা যেটা থাকে সাদা রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ওটাই অত্যাধিক মাত্রায় বেড়ে যায় আনকন্ট্রোলেবল, তো সেহেতু এই জন্য লিউকোমিয়া থেকে লিউকো, লিউকো হচ্ছে হোয়াইট কালারকে দেখে ভয়। তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে লকিওফোবিয়া, LOKC লক, IO লকিও, লকিওফোবিয়া। এটার আরেকটা আছে TOKO টোকোফোবিয়া, লকিও বা টোকো দুটোই লিখে রাখো। এটা ফিয়ার অফ চাইল্ড বার্থ, ফিয়ার অফ চাইল্ড বার্থ, বার্থ বার্থ বাচ্চা জন্ম দেওয়াতে হয়। তারপর একটা এটা ম্যাজাইরোফোবিয়া, MAGEI ম্যাজাইরোফোবিয়া। ম্যাজাইরোকো, ম্যাজাইরোকো ROCO রোকো, তারপরে ফোবিয়া। ম্যাজাইরোকোফোবিয়াটা হচ্ছে ফিয়ার অফ কুকিং, রান্না করা থেকে ভয়, রান্না করাতে ভয়, ফলমূল খেয়ে থাকতে হবে। তারপরেরটা হচ্ছে মেগালো, মেগালো, মেগালো MEGALO মেগালো। মেগালো হচ্ছে ফিয়ার অফ লার্জ থিংস, শুধু বড় জিনিস থেকে ভয়। মেগালোফোবিয়া, ফিয়ার অফ লার্জ থিংস। আর তারপরেরটাও খুব ক্লোজ, সেটা হচ্ছে মেলানো, মেগালো তারপরটা মেলানো। লিউকোফোবিয়ার ঠিক অপোজিট আসে হচ্ছে কোনটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান্টোনিম ফর ওই যেটা লিউকোফোবিয়া ছিল সেটাই হচ্ছে এটা মেলানোফোবিয়া। মানে হ্যাঁ রেড কালার কে ভয়, হোয়াইটের অপোজিট রেড হয়। আচ্ছা ব্ল্যাক কালার কে ভয়, আচ্ছা আচ্ছা আমি ওই হিসেবে ধরি না, আমি ধরেছি RBC WBC হিসেবে ধরেছি। না না, ওটা তো ওইটার কি ছিল, ফিয়ার অফ হোয়াইট কালার ছিল, এটা ঠিক উল্টোটা ফিয়ার অফ ব্ল্যাক কালারস, ওটারই অ্যান্টোনিম বলতে পারো। লিউকোফোবিয়ার অ্যান্টোনিম মেলানোফোবিয়া, ব্ল্যাক কালারস। এই কি মেগালোর সাথে অপোজিট যেটা হবে সেটা হবে হচ্ছে মাইক্রোফোবিয়া। এটা খুব ইজি মনে রাখা, মাইক্রো মানে হচ্ছে ছোট, ফিয়ার অফ স্মল থিংস, লার্জ থিংস এর অপোজিটটা। মেগালোর অপোজিটটা মাইক্রোফোবিয়া, মাইক্রো। এটা স্মল থিংস, মেগালোটা লার্জ, মাইক্রোটা হচ্ছে স্মল। মাইক্রোটা তো মাইক্রো অর্গানিজম, মাইক্রো জিনিসকে বোঝাই যাচ্ছে, মাইক্রো মানে হচ্ছে স্মল থিংস। তারপরেরটা যেটা দেখো সেটা হচ্ছে মাইসোফোবিয়া, MYSO মাইসোফোবিয়া। এটা হচ্ছে ফিয়ার অফ ডার্ট বা জার্মস থেকে ভয় পাওয়াকে, ফিয়ার অফ ডার্ট বা জার্মস, ফিয়ার অফ ডার্ট DIRT ডার্ট বা জার্মস। জেড দিয়ে হবে, জি দিয়ে, GERN। আরে ডেটলের অ্যাপ্লিকেশন কি দিতে পারেন না, ও সব গাইড। আরে
তারপরেই তো আসছে, আমি কি করবো? মাথায় এটা বেঁধেছে দেখো, ঠান্ডা না লাগে। তারপরেটা হচ্ছে ফিয়ার অফ নেক্রোফোবিয়া, NECRO, নেক্রো। এইটাও আন্ডারলাইন করে রাখো, এটা খুব আসে পরীক্ষায়। নেক্রোফোবিয়া, কি এটা? ফিয়ার অফ ডেড থিংস, মৃত জিনিস থেকে ভয় পাওয়া। যে কোনো কিছু মৃত, কুকুর, বেড়াল, গরু, ছাগল, মানুষ, যে কোনো। তারপরেরটা এটা লেখো নকটিফোবিয়া, NOCTI, নকটিফোবিয়া। নকটিটা শুনে কিছু মনে হচ্ছে? এই ওয়ার্ডটা শুনে নকটি, নকটার্নাল অ্যানিম্যাল একটা আছে না? কি অ্যানিম্যাল সেগুলো? নকটার্নাল অ্যানিম্যাল বলতে ওই তো এটা রাতে ঘরে নাকি? যারা নয়, মানে যে প্রাণী আর কি, মানে রাত্রিবেলা আর কি, মানে শিকারে বেরোয়। হ্যাঁ, মানে বাদুড়, পেঁচা, যেগুলো রাত্রিবেলা দেখতে পায় বা রাত্রিবেলা তারা শিকারে বেরোয়, তারা নকটার্নাল অ্যানিমাল। ফিয়ার অফ নাইট কে বলা হয় ফিয়ার অফ দ্য নাইট, রাত্রিবেলাকে ভয় পাওয়াটা নকটিফোবিয়া বলা হয়। নকটি, ফিয়ার অফ নাইট। রাত্রে হবে। শুধু অন্ধকারে অন্ধকার কি দিনের বেলা? দিনের বেলা হতে পারে, সব জানলা দরজা বন্ধ করতে হবে, জানলার পর্দাটা নেই। ওরকম কেউ পাই না, তুমি জানলা দরজা লাগাবে না? ওই আমি পাই, মনেটা পড়ে। তুই জেনে গেলে পেয়ে যাবি। তুই যদি জানিস যে দিন এটা, ও সব আমার ভয় লাগে। আমার অন্ধকার তারপরেরটা যেটা দেখো নোসোকোমিফোবিয়া, NOSOCOME, নোসোকোমিফোবিয়া। চায়না বসে নোসোকোমিফোবিয়া, এটার সাথে কোনো রিলেটেড না। ফিয়ার অফ হসপিটালস, হসপিটালকে ভয় পাওয়া, নোসোকোমিফোবিয়া। চার পাঁচটা পাই, তারপরে সব ভয় থাকে, সে আর তারপরেরটা খুব খুব ক্লোজ আগের গুলোর থেকে, ওই জন্য এটা একটু মার্ক করে রাখবে। NYCTO, নিক্টোফোবিয়া, NYCTO, নিক্টোফোবিয়া। এটার হচ্ছে ফিয়ার অফ ডার্ক। এই যে বললাম অন্ধকার, এই যে নিত্যপ্রদীপ, এটাই বলছি আমি, যে কোনো টাইম অন্ধকার হলেই আমার ভয় লাগে। মানে মেঘ করলেও ভয় লাগে। না, পুরো অন্ধকার হতে হবে, মানে কিছু দেখা যাবে না, আমাকেও আমি দেখতে পাবো না, ভয় লাগবে। আমি আমার হাত দেখতে পাবো না, আমার ভয় লাগবে। সেরকম অন্ধকার করে কি করবে? চোখটা দেখবে, অনেক কিছু যে মানে যে শোয় ওরকম অন্ধকার করে শুরু গেল। দুপুরে ওরকম অন্ধকার হয় কোনোদিন? নিজেকেও দেখি। হ্যাঁ করে, আমার ভাই করে, জানলা ফাল্লায় পর্দা লাগিয়ে আমার সাউন্ড। তোর ভাই কি ব্যাটম্যান নাকি? এত পাওয়ার আছে। আমি অন্ধকার করে শোয়। বাদুড় নাকি? হতে পারে, কি আর রাত্রিবেলা দেখতে। তারপরে হচ্ছে যেটা, এটা হচ্ছে অবেসোফোবিয়া, OBESO, ওবেসো। এই কথাটা শুনে কিন্তু কিছুটা মনে হবার ওই কথা। obesity টা, হ্যাঁ, ওবেসিটি। তার মানে ওবেসিটিটা কি? হ্যাঁ, তা ওটারই ভয় পাওয়া। ফিয়ার অফ গেনিং ওয়েট, ফিয়ার অফ গেনিং ওয়েট বা গেটিং ফ্যাট, মোটা হয়ে যাওয়াতে ভয় এটা পাওয়া। আমাদের এখানে কি কারণ নেই। এই আমার আছে। পুজোর আগে বলছিলি না, খাবো না খাবো না, দিয়ে যাবো। ওটাই আমার সবাই এখন তো রোগা না। তারপরেরটা লেখো অক্টোফোবিয়া, OCTO, অক্টোফোবিয়া। অক্টো, এই কথাটা শুনে কি মনে হচ্ছে? অক্টো না, অক্টোজেনেরিয়ান বলে একটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই ফিগার অক্টোটা। অক্টো মানে ওই যে কিটা আছে না? ফিগার অক্টোটা সংখ্যা। ও আচ্ছা আচ্ছা। অক্টোজেনেরিয়ান। হ্যাঁ, মানে অক্টো মানে হচ্ছে ফিগার 8টাকে ভয় হ্যাঁ, পাওয়া। বুঝতে পারছিস কি বলছি তোকে? অনলি ফিগার 8টাকে ভয় পাওয়া, ফিয়ার অফ ফিগার 8। অক্টোজেনেরিয়ান অষ্টম বছরে অষ্টাদশ একটা কি হচ্ছে। কি জানি, আটকে কেন ভয় পাবো?
আরে না রে, আছে আছে কিছু। ওই ম্যাথে একটা ওয়ার্ড আছে এরকম। পরে আছে দেখি ষড়ভুজ, অষ্টভুজ, এরকম একটা কিছু আছে না? ওইটা। কখন বেরোই ফোন করি একটা গেম নাকি? হ্যাঁ ওইটাই তো, ওই তো যেটাকে বলে মানে পেন্টাগন, তারপরে হ্যাঁ, হেক্সাগন, ওটাই বলতে। নয়টা ননাগন, হেপ্টাগন হচ্ছে 7 এরকম। আর তারপরেরটা হচ্ছে অম্ব্রোফোবিয়া, OMBRO, অম্ব্রো, OMBRO, অম্ব্রো। ফিয়ার অফ রেন, বৃষ্টিকে ভয় পাওয়া। তারপরেরটা হচ্ছে অফিডিও, OPHIDIO, অফিডিও। অফিডিওফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্নেকস, শুধু সাপকে ভয় পাওয়া। অফিডিওফোবিয়া। একটা ফিয়ার অফ রেপটাইলস ছিল। আচ্ছা, এইটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আছে আর আসবেও সারা জীবন ধরে, অর্নিথোফোবিয়া। কেউ জানো? পাখি। হ্যাঁ, পক্ষী, অর্থোলজি যেটা আছে। অর্নিথোলজি। অর্নিথোফোবিয়াটা কিন্তু অর্নিথ এই কথাটাকে দিয়ে অনেক রকম ভাবে আসে, সবকিছুই কিন্তু বার্ডস রিলেটেড। মানে এটা হচ্ছে বার্ডসটা কিন্তু অর্নিথোলজি বলে। হ্যাঁ, ওই অর্নিথোলজি, এটা দেখবে অনেক সময় আসে। অর্নিথোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ বার্ডস। হ্যাঁ, স্টাডি অফ ইনসেক্টস এবং এন্টোমোলজি রয়েছে। তারপরেটা হচ্ছে প্যাপাইরোফোবিয়া, PAPYRO, প্যাপাইরো। প্যাপাইরাস বলে একটা নাম শুনেছো? প্যাপাইরাস কি? গাছ তো একটা। হ্যাঁ, কি হয় সেটা? কাগজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই জন্য ফিয়ার অফ পেপার, কাগজকে ভয় পাওয়া। তারপরেরটা ইজি আছে, প্যাথোফোবিয়া। প্যাথোলজিটা কখন বলা হয়? প্যাথোলজি কি জিনিস? প্যাথোলজি হ্যাঁ, বা ব্লাড হচ্ছে হিমাটোলজি, হার্ট হচ্ছে কার্ডিওলজি। প্যাথোটা কি? প্যাথোলজিস্ট কাদের বলে? কি জানো? হাড়। না, না, প্যাথো হচ্ছে সবসময় দেখবে আমাদের বলে না প্যাথোলজিতে আমাদের সবকিছু টেস্ট হয়। এটা হচ্ছে প্যাথো হচ্ছে অনলি রিলেটেড টু ডিজিজ, যে কোনো রোগ রিলেটেড যে কোনো জিনিস, সেটা হচ্ছে প্যাথো। প্যাথোলজিতেই যেতে বলে, দেখবে কোনো ব্লাড পরীক্ষা, সিরাম পরীক্ষা, যে কোনো। এ বাবা, এইটা প্যাথোলজি ওদের আছে, প্যাথোটা জানে না। কোনোদিন ভেবেই দেখিনি। প্যাথোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডিজিজ। তারপরেটা হচ্ছে PEDO, পেডোফোবিয়া। দাদা প্যাথোটা কি বলে? ফিয়ার অফ ডিজিজ, DISEASE, স্পেলিংটা মনে রাখবে। ডিজিজেরও কিন্তু অনেক ভাবে আসে, কারেক্ট স্পেলিং এরও আসে, DISEASE, ডিজিজ। তারপর একটা পেডোর, এটা রিলেটেড, বুঝতে পারছো কি? পেডোলজিও তো শুনেছি। পেডোলজি, এক্স্যাক্টলি। কি পেডোলজিতে কি বলা হয়? পেডোলজি শুনেছি। টেট পরীক্ষা যারা দেয় তারা পড়ে পেডোলজি। হ্যাঁ, কিন্তু কাদের? শিশু মনস্তাত্ত্বিক। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফিয়ার অফ চিলড্রেন, পেডোলজি, পেডোফোবিয়া। তারপরেরটা হচ্ছে ফিলেমাটোফোবিয়া, ফিলেমাটো।
ফিলান্থ্রপিস্ট কথাটা শুনেছো? ফিলান্থ্রপিস্ট কি বলো তো? One who loves mankind. এক্স্যাক্টলি, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। তো ফিলান্থ্রপিস্ট থেকে এই ফিলেমাটোফোবিয়াটা কিছুটা কারেক্ট, মানে এই রুট ওয়ার্ডটা কিছুটা মনে রাখা যাবে। এটা হচ্ছে ফিয়ার অফ কিসিং। One who hates mankind, misanthrope. মিসান্থ্রপি উল্টোটা, মিসান্থ্রপিস্ট আর ফিলান্থ্রপিস্ট। কিসিং, ফিয়ার অফ কিসিং। যারা ফিলান্থ্রপিস্ট তারা ভালোবাসে, এটা ফিয়ার মানে তো অবভিয়াসলি ফিয়ার অফ কিসিং। কি ভাই তুই আমার কেন মাথায় চুলে কিছু লেগে দিলে তাই হাঁটিস না। তারপরেরটাও কিছুটা রুট ওয়ার্ড নিয়ে আছে, ফিলো। আজ এই জান করেছি ফিলো, ফিলো, PHILO, এটা ওই ফিলান্থ্রপিস্ট বা ওই রিলেটেড ফিলো কথাটা আসছে। এটা ফিয়ার অফ লাভ, ফিলোফোবিয়া, ফিয়ার অফ লাভ। যখনই ও জিনিস থেকে গল্প তো মনে হয় কিছু বলতে পেরে নিশ্চয়ই কিছু একটা দিতে আসছে। ওর সবটাতে ফোবিয়া আছে। না না এইটাতে আছে। তারপরেরটা হচ্ছে দেখো PODO। ওই জিনিসটা বললাম এইটাতে নেই। তারপরে দেখো পোডোফোবিয়া। ওই ওইরা ফিয়ার অফ ফিট, 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 PEE। এই এত স্যালারি FEET। আমি কি করলাম? আমি শুধু বলেছি মানে এইটাতে নেই, আমি এটা বলি আমার কোলে ওরা আছে মানে প্রণাম করতে পারবে না এরা। মানে আমার কি হয়েছে? ওই কোনোদিন আমাকে প্রণাম করে না, আমি তো অদ্ভুত লাগে। আমার ভালো সে কি ভয় পায় না? না না বলে যে মানুষ মরে গেলে নমস্কার করবে, This is তার আগে নমস্কার করবে না, কোনোদিন করে না। কোনো স্যারকে নয়, বাবা মাকে নয়, কাউকে নয়, মরে গেলে শুধু ছবিকে নমস্কার করে। হ্যাঁ সত্যি কথা। কি হবে? এই ফোবিয়াটা বেরোয়নি এখনো। না এটা মানে অনেক এটা বার করতে হবে একটা। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু পাইরোফোবিয়া। ফিয়ার অফ ফায়ার, আগুনকে ভয় পাওয়া। তারপরেরটা হচ্ছে স্ক্রোলিওনোফোবিয়া। SCOLIONO, স্ক্রোলিওনোফোবিয়া। স্ক্রোলিওনো এই কিছুটা বোঝা যাবে স্ক্রোলিওনো বলতে। ফিয়ার অফ স্কুল। এটা ছোটবেলা থেকে সব বাচ্চাদের থাকে। সবার ভালো ভালো তারপরেরটা হচ্ছে সেলেনোফোবিয়া। সেলেনোফোবিয়া, SELENO, সেলেনোফোবিয়া। সেলেনোফোবিয়া, ফিয়ার অফ মুন, চাঁদকে ভয় পাওয়া। তারপরেরটা হচ্ছে ফিয়ার অফ, এইটা বলতে পারবে সোমনিফোবিয়াটা কি? ওই স্লিপ ব্যাপার। এক্স্যাক্টলি ফিয়ার অফ স্লিপ। ফিয়ার অফ স্লিপকে বলা হয় ঘুমের থেকে ভয়কে সোমনিফোবিয়া। somnambulist রয়েছে একটা। ওটা ওই ওয়াকিং, স্লিপের মধ্যে হাঁটাকে ওয়াকিং। আর ইনসোমেনিয়া। ওটা হচ্ছে অনিদ্রা, ঘুম না অনিদ্রা, অনিদ্রা, ঘুম না হওয়াটা। ইনসomnia, এগুলো সবই রিলেটেড। রাম আছে, রাম কালী ভয় আছে। ইনসomnia মানে হচ্ছে ঘুম না হওয়াকে বলা হয়, ঘুমের অনিদ্রা, অভাব। অনিদ্রা যেটা রয়েছে। অনিদ্রা। হ্যাঁ, অনিদ্রা ও, কি হ্যাঁ। হ্যাঁ। আর ওই যেটা ও বললো যে somnambulist। somnambulist, ওটা হচ্ছে হাঁটা, ঘুমের মধ্যে হাঁটা, ঘুমিয়ে হাঁটা। ফিয়ার অফ স্লিপ। তারপরেরটা হচ্ছে
ট্যাকোফোবিয়া ইম্পর্টেন্ট। ট্যাকোফোবিয়া কিন্তু ওই এসএসসি পরীক্ষাগুলোতে আছে। TACHO ট্যাকোফোবিয়া। ফিয়ার অফ স্পিড গতিতে ভয় পাওয়া। আচ্ছা, তারপরেরটা ওই যেটা আগে একটা বলেছিলাম না, ফিয়ার অফ নিডলস, এটা খুব এটা আরো স্পেসিফিক্যালি একদম ফিয়ার অফ ইনজেকশনস পার্টিকুলার বোঝাচ্ছে। সেটা হচ্ছে দেখো ট্রাইপ্যানোফোবিয়া, TRYPANO ট্রাইপ্যানোফোবিয়া। ট্রাইপ্যানোফোবিয়াতে একদম পার্টিকুলারলি ফিয়ার অফ ইনজেকশনস। আরে ট্রাইপ্যানোজোমাটা কি ছিল বলতো? ট্রাইপ্যানোজোমা একটা তো মাইক্রো অর্গানিজম না, একটা কোনো ব্যাকটেরিয়া বা এরকম জাতীয় কিছু ছিল। মাইক্রোবায়োলজিতে মাইক্রোবায়োলজিতে ছিল। হ্যাঁ, ট্রাইপ্যানোজোমা বলে ভাইরাস ছিল, ব্যাকটেরিওফাজ বা এরকম টাইপের জায়গাতে পড়েছিল ট্রাইপ্যানোজোমা। যে ভাইরাসগুলো সেই ব্যাকটেরিয়ার উপরে বসে তাদেরকে জিন ট্রান্সফার করে, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ গুলো ট্রান্সফার করে, ওইগুলোকে ট্রাইপ্যানোজোম। আচ্ছা, তারপরেটা হচ্ছে ট্রাইকোফোবিয়া। ট্রাইপ্যানোজোমাটা কি ইম্পর্টেন্ট বলবে? হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট বলতে ওইটার থেকে ডিফারেন্ট। আর পার্টিকুলারলি যদি ইনজেকশনস বলে দেয় তাহলে তো এটাই হবে। ইনজেকশনস আর ওটা ছিল নিডলস বা শার্প অবজেক্ট, যে কোনো ছুঁচলো জিনিস, মানে যে কোনো শার্প অবজেক্টস এর ওটা ভয় ছিল। আর এটা পার্টিকুলারলি ইনজেকশন, ট্রাইপ্যানো। তারপরেরটা যেটা লিখবে সেটা হচ্ছে ট্রাইকোফোবিয়া, TRYPO ট্রাইকোফোবিয়া। এটা হচ্ছে ফিয়ার অফ হোলস। ফিয়ার অফ হোলস, ট্রাইকোফোবিয়া। তারপরেরটা যেটা দেখো তারপরেরটা দেখো, এটা একদম ইম্পর্টেন্ট, ভেনাস্টোফোবিয়া। ভেনাস, VENUS। হ্যাঁ, কিন্তু এটা শুক্রকে ভয় পাওয়া না। ভেনাস্ট্রাফোবিয়া এটা হচ্ছে ফিয়ার অফ, পার্টিকুলারলি আন্ডারলাইন করে রাখবে, বিউটিফুল ওমেন। ফিয়ার অফ বিউটিফুল ওমেন। আগেরটা কিন্তু শুধু ওমেন ছিল। বেবি ছিল না, বেবি আছে না, BEBY। হ্যাঁ, বেবি বেবি মানে হচ্ছে ওটা কালেক্টিভ নাউন্সের মধ্যে পড়ে, মানে গ্রুপ অফ ওমেন্স বেবি। সুন্দর মোবাইল পছন্দ করি, তারপরেরটা লেখো সুন্দর হবে। যে সুন্দর উইকোফোবিয়া। পরে ছেলেদের হয়তো এটা সুন্দর মেয়ে দেখে নিয়ে আসে, ব্যাস আবার ভয় ধরে যায়। ফিয়ার অফ ম্যারেজেস হবে। না, বউকে ভয় লাগে তো না, তাহলে বিয়ে হওয়ার পরে বউকে ভয় লাগবে? হ্যাঁ, আগে কি সুন্দর ছিল না? আগে তো সঙ্গে থাকতো না, তো মারধর খেত না, যাও তো বাড়ি ফোন হতো। উইকোফোবিয়া, WICCA। ফিয়ার অফ উইচেস, ডাইনি দেখে। ফিয়ার অফ ফাসমোফোবিয়াটা কি? ফাসমোফোবিয়া, AKSMO। ফাসমোফোবিয়া, আসমো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আছে, আমি এটা কোশ্চেন PHASMO, ফাসমোফোবিয়া। আসমোটা কি?
ফাজমোফোবিয়া আর একটা হচ্ছে জেনোফোবিয়া, XEN ভুল হবে না বিশেষ বলতে পারবো না। জেনোফোবিয়া, ভেনো জেনোফোবিয়া তো তোমার ওই স্ট্রেঞ্জার্স ফরেনার্স বা স্ট্রেঞ্জার্স আছে, ওটাকে আরেকটা রয়েছে আমি দেখলাম পড়ছিলাম যে 13, যে আনলাকি 13 বলে, ওই 13 নাম্বারটাকে থেকে ফিয়ার আছে। ফিয়ার আনলাকি 13 নাম্বারটা ফিয়ার আছে, ওটাই জেনোফোবিয়া। আর ফরেনার্স বা স্ট্রেঞ্জার্স কে তো বলে। ফাজমোফোবিয়াটাকে দেখি। আচ্ছা এটা লিখে তো ফিয়ার অফ উইচেস, WITCHES উইচেস, ডাইনি থেকে ভয় পাওয়া। তারপরেরটা দেখো হচ্ছে ওই জেনোফোবিয়া, লেখো জেনোফোবিয়া ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। জেনোফোবিয়াটা একটু কনফার্ম করবে। এখানে ফাজমোফোবিয়াটাও আছে কিন্তু ফিয়ার অফ ঘোস্ট, ঘোস্ট, ওই জন্যই জিজ্ঞেস করলাম। আর ফিয়ার আর এটা জেনোফোবিয়াটা হ্যাঁ, কারণ এইটা আমি ফাজমোফোবিয়াটা একটা জায়গায় পড়েছিলাম, ফিয়ার অফ ঘোস্ট অ্যান্ড উইচেস, ঘোস্ট অ্যান্ড উইচেস। ঘোস্ট অ্যান্ড উইচেস। আর এটা জেনোফোবিয়াটা ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স। এটা জেনোফোবিয়াটা দেখো তো ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স STRANGER, স্ট্রেঞ্জার। অজানা ব্যক্তি দেখে ভয় পাওয়াকে বলা হয় জেনোফোবিয়া। এখানে ওটাই দিয়েছে। আর একটা আমি একটা জায়গায় পড়েছিলাম যে 13 যে নাম্বারটা রয়েছে, হ্যাঁ, ওইটাকে দেখো একটা ভয় ছিল। স্ট্রেঞ্জার্স এই যে STRANGER, স্ট্রেঞ্জার, অজানা ব্যক্তি দেখে ভয় পেয়ে যাওয়াকে। আর লাস্টের আছে জেড দিয়ে জুফোবিয়া। জু মানে কি? চিড়িয়াখানা ভয় পাওয়া, চিড়িয়াখানাটা ভয় পাওয়া না। জন্তুদেরকে ভয় পাওয়া। এক্স্যাক্টলি। ফিয়ার অফ অ্যানিমেলস, চিড়িয়াখানা জন্তু না, ফিয়ার অফ অ্যানিমেলস হচ্ছে জুফোবিয়া। ফোবিয়া গুলো মোটামুটি লিস্ট গুলো যতগুলো অনেক আছে প্রচুর, যেগুলো পরীক্ষায় সচরাচর আসে CHSL, CGL বা SSC PSC পরীক্ষায় সেইগুলো। লাস্টে কি একটা ফাজমো